ये क्या? फिर से? চমক গয়ে ফেয়ার এন্ড লাভলি। প্রথমবার কিস করার পর, প্রথমবার প্যান্টের চেনে নুনু আটকে যাওয়ার পর, লুজ মোশনের সময় পাত দিতে গিয়ে হালকা প্যান্টে হেগে ফেলার পর, সাবুন দেবী ব্রো জাস্ট নিড পিরিয়ড। মানে দেখে ভালো স্টুডেন্ট মনে হচ্ছে তো, এক্সট্রা পিরিয়ড মানে এক্সট্রা ক্লাসেস ওর একটু দরকার বোধহয়। মালটা বড় হ্যাঁ এরকম হবে। অত্যাধিক উত্তেজনাপূর্ণ খবর বন্ধুগণ, আমাদের পকেট পরোটার একনিষ্ঠ ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজু দা আমির খানের পরবর্তী সিনেমা সিতারে জমিন পর একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছে ভাবা যায়। রিয়েলি? ये क्या है? एक प्लेटे 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। যা দিয়ে ট্রেনের টিকিটও হয় না, অথচ ফ্লাইটের টিকিট বুক করে বলিউডে চলে গেল রাজু দা আমির খানের সিনেমা অভিনয় করতে ভাবা যায়। ना फिलहाल दूसरी टीम पहन रही है तो मैं दूसरी टीम से खेलूंगा। এটা পুরোপুরি ফেক নিউজ বন্ধুগণ। উনি দেখতে অনেকটা আমাদের পকেট পরোটার রাজুদার মতো হলেও আসলে উনি একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন অভিনেতা যার নাম আয়ুষ ভানুশালী। তবে ট্রেলারটা যখন দেখছিলাম 2 সেকেন্ডের জন্য উনাকে রাজুদা বলে মনে হয়েছিল, তখন অবাক হওয়ার পাশাপাশি বিভৎস খুশি হয়েছিলাম। অ্যাটলিস্ট বাংলার কেউ হঠাৎ করে এত বড় একটা প্রজেক্টে চান্স পেয়ে গেল। কথা সত্য। এই হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আবার এমন কিছু পোস্টমর্টেম মূলক চুলচেরা বিশ্লেষিত আলোচনা করতে চলেছি যেগুলো দেখলে তোমাদের শরীরের স্ক্রিনশট নেবে, মানে হাসি এবং হাগা একসাথে পাবে। এই পরোটায় দুধ দেওয়া হয়েছে, জায়ফল দেওয়া হয়েছে, এলাচ দেওয়া, সব দেওয়া হয়েছে। আর আসল উপাদানটা তো বলতে ভুলেই গেছেন, বিচির গন্ধ। অনেকে বলে বড় বাড়িতে সুখ, অনেকে বলে বড় গাড়িতে সুখ, অনেকে বলে বড় ব্যাংক ব্যালেন্সে সুখ। ধর মশাই, আসল সুখ কোথায় সেটা এই লোকের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন। সিগারেট বিড়ির নেশায় কি হয় বলো তো বন্ধুগণ, তোমাদের সেন্স থাকে, মানে হঠাৎ করে কোনো গুরুজন সামনে চলে আসলে সেটাকে ট্যাপ করে পিছনে লুকায় ফেলতে পারো। কিন্তু যারা চুলকানোর নেশায় পড়ছেন তারা ভালো করেই জানেন এই নেশা আপনাকে ধীরে ধীরে হিপনোটাইজ করে ফেলায়। সামনে গুরুজন, অফিসের বস, টিচার, স্টুডেন্ট, কাস্টমার, গুরুজি যেই আসুক না কেন, চোখে চোখ রেখা কথা বলবেন, অথচ বিচি থেকে হাত সরাইতে পারবেন না। 10 থেকে 15 মিনিট এই নেশাকে মন দিয়া করার পরে হট করে সম্বিত ফেরার পর আপনি বুঝতে পারবেন আপনার বিচিটা হনুমানের পোদের মতো লাল টকটকা হইয়া রক্তপাতের আগের পর্যায়ে পৌঁছায় গেছে। অথচ তখনও আপনার মনে হবে দিল মাঙ্গে মোর আরো একটু বেশি হলে ক্ষতি কি, ক্ষতি কি। দ্যাট ইজ দ্য বিচির নেশা সর্বনাশা। মোরাল অফ দ্য স্টোরি কি? গরম পড়ছে, পাউডার লাগান। কিন্তু মায়া লাগে না? আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না? আপনি তো বলছেন ঝাল দিতে, আমি কি ইচ্ছা করে দিচ্ছি? আজ আমি ম্যাডাম ওইটা আপনার পুকি পুকি বয়ফ্রেন্ড নয়, এটা ফুসকা আলা। কিন্তু মায়া লাগে না? দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর চলে এসেছে ইন্ডিয়ান টি-20 লিগ, আর প্রবো নিয়ে চলে এসেছে আপনার জ্ঞানকে ব্যবহার করে দারুণ পুরস্কার জেতার সুযোগ। প্রতিদিনের রিওয়ার্ডে 4 কোটিরও বেশি ইউজাররা তাদের জ্ঞানকে রূপান্তরিত করছে তাদের আয়ের উৎসে। শুধুমাত্র তোমার জ্ঞানকে ব্যবহার করে হ্যাঁ বা নাতে উত্তর দিতে হবে। উদাহরণস্বরূপ লাইভ রয়েছে কিছু প্রশ্ন। বেঙ্গালুরু কি তাদের ইন্ডিয়ান টি-20 লিগ ম্যাচ জিতবে? আপনার প্রিয় দল কি ইন্ডিয়ান টি-20 লিগে জিতবে? আমি ইতিমধ্যেই আমার বিশ্লেষণের ভিত্তিতে উত্তর দিয়েছি, আপনি কি ভেবেছেন? আর এখানেই শেষ নয়, প্রবো দিচ্ছে আইফোন, বিলাসবহুল গাড়ি এবং বাইকের মতো পুরস্কারের গিভঅ্যাওয়ে। কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা জিতে যাওয়া অ্যামাউন্ট খুব সহজে ইউপিআই দ্বারা উইথড্রল করতে পারবেন। তো দেরি কিসের বন্ধুগণ, এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রবো ডাউনলোড করো আর সাইন আপ বোনাস সংগ্রহ করো। হারি আপ। ঘন জঙ্গল হোক কিংবা -ডিগ্রি টেম্পারেচার, সমস্ত জায়গায়, সমস্ত বর্ডারে, সমস্ত ইন্দো পাকিস্তান হোক, সমস্ত বর্ডারে এই মুহূর্তে এই যে ক্যামেরাম্যান বিএসএফ এর বন্দুকের নলের সামনে চলে আসতেছে, এই মুহূর্তে যদি বিপরীত প্রান্ত থেকে জঙ্গিদের অভ্যুত্থান ঘটে, তাহলে আর্মি দাদা প্রথম গুলিটা কি ক্যামেরাম্যানের বিচিতে করবে নাকি জঙ্গিদের করবে? এটাকে রিপোর্টিং বলে না, এটাকে ডিস্টার্বিং বলে। জঙ্গি মরার জায়গায় ক্যামেরাম্যানের বিচি উড়ে যাবে। আশ্চর্য, আজব পাবলিক সব, এগুলো কি বলবো। এখানে দুষ্কৃতি প্রবণ এরিয়ায় বিএসএফ বন্দুকের নল হাতে নিয়ে গাছের চিপায় লুকায়া বসে আছে, সেইখানে উনি মাইক্রোফোন হাতে নিয়ে বর্ডার এরিয়ায় বরফের উপর দিয়ে করিনা কাপুরের মতো ক্যাটওয়াক করতেছে। মাদার ইন্ডিয়া আপনারা প্রণাম করতো। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম নিউজ চ্যানেলগুলোয় সাংবাদিকতার পাশাপাশি রোস্টিংটা বেশি হয়ে থাকে, ভালোই লাগে, কুল লাগে, নিউজের পাশাপাশি একটু এন্টারটেন হয়। তবে ম্যাডাম আপনি ইন্ডিয়ান আর্মিকে এইভাবে হাসির পাত্র বানাইতে পারেন না, এটা একটু সেন্সিটিভ ইস্যু, তো একটু শুধরায় যান, একটু কন্ট্রোল। বসরে খুশি করতে গিয়ে আপনার হোশ উড়ে গেছে। 2টা বন্ধুরে ইন্ডিয়ান আর্মির ড্রেস পরাইয়া ভিডিও শুটিং এর 2টা বন্দুক ভাড়া নিয়া বসরে ভুজুং ভাজুং বুঝাইয়া 2 লাখ টাকার ট্রাভেল লজিস্টিকের বাজেট পাস করাইয়া বিনা পয়সায় কাশ্মীর ঘুরতে যাওয়ার যে স্কিম আপনি বের করছেন ম্যাডাম, কূটনীতিবিদ চাণক্য বাইচা থাকলে আপনার গুরুমা বলে রেখে ফেলাইতে। ধরো কান শক্ত হাতে গান গাইবে না আর ভবিষ্যতে। এটা বন্ধুগণ আমাদের রচুদির দিওয়ালি স্পেশাল লুক, চোখের উপরে টুনি বাল্ব লাগিয়ে এসছে। মাঝখানে একবার ভাবছিলাম ওনার দম আটকায় গেছে, তারপরে বুঝলাম গলা থেকে শুটকি মাছের কাঁটাটা বের হওয়ার পরে আবার উনি সুরে ফিরে আসছে।
মানে সারেগামার গারে পা পরে ঘটি বেঁকে গেলে এরকম আইকনিক একটা সঙ্গের মারা যায় বন্ধুগণ। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মহিরে দাতার মনে মরে তার ঠাকুর দাদার বউ। মনে হচ্ছে কোনো একটা ক্লাস 1-এর বাচ্চাকে জোর করে কবিতা বলানো হইতেছে। এই কাকাকে দেখে মনে হবে না এটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নাকি ভুঁড়ি কমানোর জুম্বা ক্লাস। নাচেন কাকা, এখানে কৌশানীর কবিতায় নাচুনি, বাড়ি গিয়া কাকিমার হাতে কুটুনি। ইনবর্ন ডান্সার কাকে বলে এই কাকাকে না দেখলে বুঝতে পারতাম না। কৌশানীর কবিতায় এত ভালো এনার্জেটিক নাচ নাইচা ফেলেছেন, ইনাকে তো জেনারেটর চালায় দিলে সালসা পাসা দবলে মণিপুরি কুচিপুরি আরবান হিপহপ কন্টেম্পোরারি টাটিং ভারতনাট্যম নাইচে এক করে দিবে। এই জন্য বলা হয় মন্দিরে যাওয়ার আগে স্নান করে পবিত্র হয়ে যেতে হয়। মহাদেবজির কাছে পৌঁছানোর আগে শিবজি ডিরেক্ট বৌদিকে স্নান করতে পাঠিয়ে দিয়েছে। তোমার দোকানে ডিজে উড়ুন এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আমাদের দোকানে ডিজে উড়ুন নিজে খেতে এসেছে। খিল্লির একটা সীমা থাকে বন্ধুগণ। একটা কুত্তারা 4 গায়ে মোজা পরাই দিয়ে বলতেছে ডিজে অরুণ নাকি ওনাদের দোকানে খাইতে আসছে। খায়া দেয়া সত্যি মানুষের কাম নাই গো। আর এদিকে ডিজে অরুণ নিজেকে মহাকাল বলে দাবি করে ফেলাইছে। মহাকাল ও মহাকাল পাগলা। বন্ধুগণ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।